হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো লালু পাখি ও তার বউ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আর আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বাড়ছে। সেখানে একটি গাছে লাল টুনি পাখি তার দুই ছানাকে নিয়ে বসবাস করত। ছানাগুলোর বাবা লালু পাখি তাদের জন্য খাবার খুঁজতে এই বৃষ্টির মধ্যেই জঙ্গলে বেরিয়ে গিয়েছিল। মা, আমার এই বৃষ্টি একেবারেই ভালো লাগে না। সারাদিনই আমাদের ঘরে বসে থাকতে হয়। হ্যাঁ ভাই, তুমি ঠিক কথাই বলেছ। আমারও এই বৃষ্টি একেবারেই পছন্দ নয়। না আমার বাচ্চারা, বৃষ্টি খুবই ভালো। বৃষ্টি না হলে আমরা জল পাবো কোথা থেকে? আর গাছেরা বাঁচবেই বা কি করে? তারা না বাঁচলে সেই গাছের ফলই বা আমরা খাবো কিভাবে? তাই বৃষ্টি খুবই জরুরি। তখনই খুব জোরে বিদ্যুৎ চমকায় আর টুনি পাখির ছানারা খুবই ভয় পেয়ে যায়। তারা লাফিয়ে তার মায়ের কাছে চলে আসে। তারা ভয় পেয়ে গেছে দেখে টুনি তাদের বলতে থাকে, ভয় পাওয়ার কিছুই নেই আমার ছানারা। কিছুক্ষণের মধ্যেই এই বৃষ্টি থেমে যাবে। আর এই বৃষ্টির জন্য তোমাদের স্কুল থেকে তো তোমরা 2 দিন ছুটি পেয়েছো। তার তো খুবই আনন্দ বলো। কিন্তু অকারণে স্কুল ছুটি করাও একেবারেই ভালো জিনিস নয়। কিন্তু মা, আমরা স্কুল যাব কিভাবে? আমাদের সব বন্ধুদের নিজের ছাতা রয়েছে, আমাদের তো ছাতাও নেই। আমরা খুবই ভিজে যাই, তাই স্কুল যেতে ইচ্ছা করে না। মা, বাবা কখন আসবে? বাবা তো বলেছিল আমাদের জন্য ছাতার ব্যবস্থা করবে। ঠিক আছে আমার সোনা, তোমার বাবা এক্ষুনি এসে পড়বে। বৃষ্টি থামলেই চলে আসবে। তোমরা এখন শুয়ে পড়ো। এই কথা বলাতে তার ছোট ছানারা চুপ করে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ বাদেই তাদের বাবা লালু পাখি কিছু দানা শস্য নিয়ে বাড়িতে ফেরে। লালু পাখিকে দেখে টুনি পাখি বলতে শুরু করে, তোমার তো ফিরতে আজ অনেক দেরি হয়েছে। বাচ্চারা তোমার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ টুনি, আজ আমার আসতে বেশ দেরি হয়েছে। আসলে এই বৃষ্টির মধ্যে খাবার খুঁজতেই অনেক সময় চলে গেছে। আর তারপর বাড়ি ফেরার পথে শিকারি চিল আমার পেছনে ধাওয়া করেছিল। অনেক কষ্টে প্রাণ বাঁচিয়ে এখানে আসতে পেরেছি। তাই বাচ্চাদের জন্য ছাতার জোগাড় আর করে উঠতে পারিনি। এরপর তাদের কথা বলা শেষ হলে লালু পাখি তার বাচ্চাদের ডাকতে থাকে। কোথায় আমার ছানারা, কোথায়? এসো এদিকে। তার বাবার গলার আওয়াজ শুনে ছানারা খুব তাড়াতাড়ি জেগে তার বাবার কাছে ছুটতে চলে আসে। দেখো ছানারা, আমি তোমাদের জন্য কি এনেছি। নাও, এই খাবার তাড়াতাড়ি খেয়ে নাও। বাবা, আমরা তোমার জন্য অপেক্ষা করে করে ঘুমিয়ে পড়েছিলাম। কি মজা, তুমি এসে গেছো। এরপর আমরা সবাই মিলে একসাথে বসে বৃষ্টি দেখব। এরপর মনের আনন্দে ছানারা দানা খেতে থাকে তার বাবাকে পাশে পেয়ে। আর ছাতার কথা তো তারা ভুলেই গেল। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? একসাথে থাকার আনন্দই আলাদা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।